কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? একটু দেখান না, কয়টা? দুইটা কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ও দুষ্ট আহবাব, ও যুবক ভাইরা, আমি আপনাদের হাতে ধরে বলছি, জোড়া হাতে বলছি, আপনারা ওয়াজে এসেছেন, মাহফিলে এসেছেন কিছু বাড়িতে নেওয়ার জন্য, তাই না? এমন ভাবে শুনেন, আল্লাহ আমাকে এমন ভাবে বলার তৌফিক দান করুক যাতে আমাদের জীবনের মধ্যে ফায়দা আসে এবং আমলও করতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত তুলি। বেড়া লাগাই দিছি। কে কে রাজি আছি হাত তুলি। নারে তাকবীর। না হইছে না, পরে কি সিন্নি আছে? তো সিন্নি থাকলে সার্ভিস একটু বলায়া দেন না। নারে তাকবীর। দ্বীন ইসলাম। দুইটা বিষয়ের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? একটু দেখান না, কয়টা? দুইটা। এই দুইটা কি কি? তিরমিজির হাদিসে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج رسول الصحابي حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর পুরুষেরা, হে পৃথিবীর মহিলারা, শুনে রাখো, শুনে রাখো। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, সিলান আকতার মা ইউদখিলুন নাসুল জান্নাতা, ওগো রাসূল, ওগো হাবিব, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, দুইটা কারণে আমার উম্মতের বেশিরভাগ উম্মত জান্নাতে যাবে। কয়টা? দুইটা কারণে আমার উম্মতের বেশিরভাগ উম্মত জান্নাতে যাবে। এক নম্বর, তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খৌফ আছে, আল্লাহর ডর আছে। দুই নম্বর, ওয়াহসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, যাদের কথাবার্তা সুন্দর, যাদের উঠা বসা সুন্দর, যারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, এই দুই শ্রেণীর মানুষ বেশিরভাগ জান্নাতে প্রবেশ করবে। এবার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, ওয়াসিলা আন আকসারে মা ইউদখিলুন নাসুন নারা, ওগো রাসূল, বুঝলাম দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এবার বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর আলফামু, জবানের কারণে। দুই নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের কারণে। কয়টা? কয়টা? এক নম্বর জবান, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুই কারণে আমার উম্মত বেশিরভাগ জাহান্নামে যাবে। অর্থাৎ জবানের দ্বারা গীবত করবে, জবানের দ্বারা মিথ্যা কথা বলবে, জবানের দ্বারা চুগলখুরি করবে, জবানের দ্বারা হারাম বক্ষণ করবে, জবানের দ্বারা মিথ্যা সাক্ষ্য দিবে, জবানের দ্বারা গালি দিবে। এরকম মানুষ আছে না নাই? আপনাদের পরশকে নাই?
আমাদের ওদিকে আছে, আপনাদের দিকে নাই। জবানের দ্বারা গালি দিবে, গালি দেনেওয়ালা গালিবাজ মানুষ সমাজে আছে না নাই? মিথ্যা কথা বলনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? চুগলখড়ি করনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? গীবত করনেওয়ালা সমাজে মানুষ আছে না নাই? মিথ্যা সাক্ষী দেনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? হারাম বক্ষণ করনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? সমাজে সুদখোর আছে না নাই? সমাজে সুদ দেনেওয়ালা, সুদ গ্রহণ করনেওয়ালা, সুদ নেনেওয়ালা, কিস্তি দেনেওয়ালা, কিস্তি গ্রহণ করনেওয়ালা পুরুষ এবং মহিলা আছে না নাই? ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, রাসূল বলেন যেই জবান মিথ্যা কথা বলবে, যেই জবান গীবত করবে, যেই জবান চুগলখড়ি করবে, যেই জবান হারাম বক্ষণ করবে, ঘুষের টাকা খাবে, সুদের টাকা খাবে, দুর্নীতির টাকা খাবে, ওই জবান আর যেই লজ্জাস্থান জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এই দুই শ্রেণীর মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, ও আমার যুবক ভাইরা, যেই জবানের কারণে একজন মানুষ জাহান্নামে যায়, যেই জবানের কারণে একজন মহিলা জাহান্নামে যায়, যেই জবানের কারণে একজন পুরুষ জাহান্নামে যায়, যেই লজ্জাস্থানের কারণে একজন পুরুষ জাহান্নামে যায়, যেই লজ্জাস্থানের কারণে একজন মহিলা জাহান্নামে যায়, ওই জবান আর লজ্জাস্থান কোন পুরুষ এবং মহিলা যদি হেফাজত করতে পারে, রাসূল বলেন আমি আমার ওই উম্মতের পুরুষ এবং মহিলাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। তিরমিজির হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাসূল বলেন ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, শুনে রাখো, শুনে রাখো, আমার যেই উম্মত জবানের হেফাজত করবে, আমার যে উম্মত লজ্জাস্থানের হেফাজত করবে, আমি রাসূল কথা দিলাম আমার ওই উম্মতের পুরুষকে, আমার ওই উম্মতের মহিলাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি রাসূল। আচ্ছা, জবানের যদি হেফাজত করি, লজ্জাস্থানের যদি হেফাজত করি, আর রাসূল যদি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যান, আমাদের কোনো টেনশন আছে? আছে? জোরে বলেন আছে? এজন্য বুখারীর হাদিসে আসছে, বুখারীর হাদিসে আসছে রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا شباب قريش لا تزنوا على من حفظ فرجه فله الجنة। الله أكبر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া শাবাব কুরাইশিন, হে কুরাইশের যুবকেরা, হে সৌদি আরবের যুবকেরা, হে ইন্ডিয়ার যুবকেরা, হে পাকিস্তানের যুবকেরা, হে বাংলাদেশের যুবকেরা, হে সিলেটের যুবকেরা, হে জকিগঞ্জের যুবকেরা, ইয়া শাবাব কুরাইশিন, হে কুরাইশের যুবকেরা, হে পৃথিবীর যুবকেরা, লা তাজনু, তোমরা জিনা ব্যভিচার করবা না, তোমরা তোমাদের লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না। আলা মান হাফিযা ফারজাহু, আমার উম্মতের যেই যুবক, আলা মান হাফিযা ফারজাহু, আমার উম্মতের যেই যুবক সে তার লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূল বলেন আমি নবী রহমত, আমি রহমাতুল লিল আলামিন, আমি মুহাম্মদ বললাম
ফালাহুল জান্নাহ, ওই যুবককে আল্লাহ জান্নাত দান করবেন। ও যুবকেরা, লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না। ও যুবতী মহিলারা, লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না। যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, তুমি যুবতী মহিলা, তুমি যুবক পুরুষ, তোমার জন্য জান্নাত রেডি আছে। আর তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজত করো না, জিনা ব্যভিচারে লিপ্ত হও, তুমি যুবক, তুমি যুবতী মহিলা, তুমি পুরুষ, তুমি মহিলা, তোমার জন্য জাহান্নাম রেডি। তোমার জন্য জাহান্নাম। কোরআনের আয়াত। কিসের আয়াত? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আথামার একটা তাফসীর, আসামার একটা ব্যাখ্যা হইল তাফসীরে তাবারি 17 নম্বর খণ্ড 541 নম্বর পৃষ্ঠা। ওখানে লেখা আছে আসামা হইল জাহান্নামের একটা স্তর। যারা জিনা ব্যভিচার করবে, যারাই জিনা ব্যভিচার করবে, যেই যুবকেরা জিনা ব্যভিচার করবে, যেই মহিলারা জিনা ব্যভিচার করবে, যেই যুবতী জিনা ব্যভিচার করবে, যেই যুবক জিনা ব্যভিচার করবে, আল্লাহ বলেন তাকে জাহান্নামের আসাম নামক স্থানে নিক্ষেপ করা হবে। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, যারা জিনাখোর, এদের সম্মুখে যদি 100 জন মহিলাকে উলঙ্গ কইরা যদি রাখা হয়, এরপরে এদের স্বাদ তৃপ্তি মিটে না। কারণ হালাল হালাল ব্যতীত হারামে কোনো তৃপ্তি হয় না। হারামে তৃপ্তি নাই, হারামে সুখ নাই। বলেন না, হারামে আরাম নাই। গ্রাম্য একটা কথা, হারামে কি নাই? জোরে বলেন, হারামে কি নাই? হারামে আরাম নাই। আর একজন নেককার স্ত্রী, একজন নেককার পুরুষ সারা জিন্দেগি তারা বছর করতে পারে, গুজরাইতে পারে, শেষ পর্যন্ত ওই পুরুষও জান্নাতি, ওই মহিলাও জান্নাতি। যেই যুবক 100 জন মহিলার সাথে জিনা করে, ওই যুবককে যদি বলা হয় তোমার কি তৃপ্তি মিটেছে, সে বলবে না, আরো কিছু লাগবে, আরো কিছু। আর যেই যুবক একজন মহিলাকে বিয়ে করেছে, যৌবনের শুরু থেকে বৃদ্ধ পর্যন্ত একজনকে দিয়েই জীবন কাটায়া দে, তার বলে আর আমার লাগবে না, আর আমার লাগবে না। এজন্য বলা হয় হারামে আরাম নাই, নেক কাজে অশান্তি নাই। হারামে নেক কাজে অশান্তি নাই। ও দুষ্ট আহবাব, ও মুরাব্বিয়ানে কেরাম, এমন একটা সময় আসতেছে, এমন একটা সময় চলতেছে, জিনা ব্যভিচার, জিনা বদমাশি এটা ওপেন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার, জিনা বদমাশি এটা ওপেন হয়ে গেছে। দলিল বুখারীর হাদিস, দলিল বুখারীর হাদিস। বলেন, দেখেন রাসূল 1450 বছর আগে জিনা ব্যভিচারের কথা, এখনকার যে জিনা ব্যভিচার হচ্ছে এটার কথা রাসূল 1450 বছর আগে বলে গিয়েছেন। বুখারীর হাদিসে আসছে। আপনাদের কষ্ট হচ্ছে? ছাইড়া দিব 10 থেকে 15 মিনিটের পরে শেষ। আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কি কোনো সমস্যা? ও মাশাআল্লাহ। আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, سمعت رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মিন আশরাতিস সাআতি আন ইয়াযহারাল জাহলু ওয়া ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াযহারাজ জিনা ওয়া তুশরাবাল খামর ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া তাকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান قيمهن رجل واحد আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আনাস ইবনে মালিক আমি আমার নিজ কানে শুনেছি বলেন না সুবহানাল্লাহ আমি আনাস ইবনে মালিক আমি আমার নিজ কানে শুনেছি রাসূল বলেছেন ও আমার উম্মতেরা শুনে রাখো এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে যেই যুগে যেই সময়ে ছয়টা বিষয় তোমাদের সম্মুখে প্রকাশ পাবে এক নম্বর মিন আশরাতিস সাআতে কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে এর মধ্যে একটা ছোট আলামত হইল আইয়াযহারাল জাহলু মূর্খতা প্রকাশ পাবে মূর্খের সংখ্যা বৃদ্ধি পাবে আপনারা বলবেন হুজুর আমাদের এলাকায় বিসিএস ক্যাডার আছে এমবিবিএস আছে এফআরসিএস আছে এমএ মাস্টার আছে ও দুস্থ আহবাব সবই আছে কিন্তু তার সূরা ফাতিহা শুদ্ধ নেই সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না ইমামকে গিয়ে ধমকায় এরকম মানুষ আছে না নাই এরকম মানুষ আছে না নাই সূরা ফাতিহা দোয়া কুনুত সূরা ইখলাস সূরা নাস এমনকি দুরূদটাও শুদ্ধ করে বলতে পারে না আগের কাতারে গিয়া ইমাম মুয়াজ্জিনকে ধমকায় এরকম মানুষ আছে না নাই রাসূল বলেন আইয়াযহারাল জাহলু এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না সূরা ইখলাস শুদ্ধ করে বলতে পারবে না সূরা নাস শুদ্ধ করে বলতে পারবে না মূর্খতা প্রকাশ পাবে 2 নম্বর ওয়াকিল্লাল ইলমু ইলম কমে যাবে কোরআন এবং হাদিসের ইলম কমে যাবে যেই মাহফিলে যেই স্থানে কোরআন এবং হাদিসের বয়ান করার কথা ওই স্থানে ওই জায়গায় ডং তামাশা শুরু হয়ে যাবে বাস্তব না বাস্তব মাহফিল এখন ডং তামাশার পাত্র হয়ে গিয়েছে যে বেশি ডং তামাশা করতে পারে যে বেশি হাসাইতে পারে কৌতুক করতে পারে যুবকরা সেখানে যায় ভুল বললাম যে বেশি রং ঢং করতে পারে কোরআন এবং হাদিসের বাহিরে বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলতে পারে যুবকরা তাকে ভালো পায় আমাকে ভালো পাবেন এটা বলতেছি না রাসূল বলেন আইয়াযহারাল জাহলু ওয়া ইয়াকিল্লাল ইলমু এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে আইয়াকিল্লাল ইলমু কোরআন এবং হাদিসের ইলম কমে যাবে যেই ব্যক্তি যেই আলেম যেই মুফতি যেই মুহাদ্দিস কোরআন এবং হাদিসের কথা বলার কথা সে রং ঢং তামাশার মাহফিল কায়েম করবে এবার রাসূল বলেন 3 নম্বর ওয়াযাহারাজ জিনা এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এমন একটা কাল আসবে জিনা ব্যভিচার বেড়ে যাবে আগের তুলনায় জিনা ব্যভিচার বাড়ছে না কমছে কথা বলেন না বাড়ছে না কমছে আইয়াযহারাল জাহলু রাসূল বলেন ও আমার উম্মতেরা এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে জিনা ব্যভিচার বেড়ে যাবে 3 নম্বর 4 নম্বর ওয়াতশরাবাল খামর মদ পান বেড়ে যাবে মদ পান আগের চাইতে বাড়ছে না কমছে কথা বলেন না বাড়ছে না কমছে ওয়াতশরাবাল খামর রাসূল বলেন ও আমার উম্মতেরা যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নয় কিয়ামত আর বেশি রাসূল আবার বলেন ওয়াকিল্লার রিজাল 5 নম্বর ওয়াকিল্লার রিজাল
পুরুষরা কমে যাবে। 6 নম্বর ওয়া তাকসুরান নিসা, মহিলারা বেশি হবে। পুরুষরা কমে যাবে, মহিলারা বেশি বেড়ে যাবে। রাসূল বলেন হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান কাইয়ুমুহুন্না রাজুলুন ওয়াহিদ, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যেই যুগে যেই সময়ে পুরুষরা কমে যাবে, মহিলারা বেড়ে যাবে। একজন পুরুষের বাগে 50 জন মহিলা পড়বে। একজন পুরুষের বাগে 50 জন মহিলা পড়বে। এটা এখনো আসে নাই। তবে মহিলারা যেভাবে বাজার ঘাটে দেখা যায়, যেভাবে রাস্তাঘাটে দেখা যায়, যেভাবে অসভ্য বেহায়ার মতো চলাফেরা দেখা যায়, এতে মনে হয় রাসূলের ওই কথা বাস্তবায়ন হতে আর বেশি দেরি নয়। মহিলাদের চলাফেরা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার বোন, এদের চলাফেরা দেখলে আল্লাহর লানত হয়, রাসূলের লানত হয়। এমনকি দুনিয়ার মানুষ এদেরকে তুতু নিক্ষেপ করে। পাশাপাশি হায়াওয়ান জানোয়ার কুত্তারা দেখলেও এদেরকে লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। এরকম মা সমাজে আছে না নাই? এরকম বোন সমাজে আছে না নাই? এরকম স্ত্রী সমাজে আছে না নাই? রাস্তাঘাটে বের হয়ে, মার্কেটে বের হয়ে, বাজারে বের হয়ে দুনিয়ার যত বখাটে ছেলে আছে, আজে বাজে মানুষ আছে, এদের সাথে আড্ডা দে এরকম মা বোন, এরকম মহিলারা, এরকম স্ত্রীরা সমাজে আছে না নাই? অথচ একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ে, একজন দাদি, একজন নানি জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ। মাত্র দেখান না কয়টা? মাত্র 4টা কাজ। কয়টা? 4টা। এই 4টা কাজ কি কি? তিরমিজির হাদিসে আসছে। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। زر زر بولنا سبحان الله। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মহিলারা, ও দুনিয়ার মহিলারা, হে আমার উম্মতের মহিলারা, তোমরা 4টা কাজ করবা। 4টা। কয়টা? আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের মেয়েদের পুরা জীবনে কাজ কয়টা? এটা দেখেন না, কাজ কয়টা? পুরা জীবনে তাদের কাজ হইল 4টা। রাসূল বলেন, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের মহিলারা, তোমরা 4টা কাজ করবা। 4টা। 1 নম্বর, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 1 নম্বর। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নম্বর, ওয়া হাফিজাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। এক অর্থ। আরেক অর্থ হলো সে পর্দায় বসবাস করবে, বাহিরে ঘোরাফেরা করবে না, পর পুরুষের সাথে কথা বলবে না। 4 নম্বর, ওয়া আতাআত যাওজাহা, সে তার স্বামীর খেদমত করবে। রাসূল বলেন, 1 নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রোজা রাখবে, 3 নম্বরে পর্দায় বসবাস করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে। রাসূল বলেন, ওই মহিলা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, ওই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও মহিলা, তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে। মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরওয়াজা দিয়ে
তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। কাজ কয়টা দেখেন না? কাজ কয়টা? একজন মার কাজ কয়টা? একজন বোনের কাজ কয়টা? একজন স্ত্রীর কাজ কয়টা? একজন মেয়ের কাজ কয়টা? এক নম্বর শেষ। আমি আগে বলছি বাড়িতে নিয়ে যাইতে হইব। এই চারটা কথা আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার দাদিকে, আমার নানিকে আমরা সকলে বলতে পারবো তো ইনশাআল্লাহ। কাজ কয়টা? যদি এই চারটা কাজের কথা আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার দাদিকে, আপনি আপনার নানিকে, আপনি আপনার মাকে যদি বলতে পারেন, বুঝে নেবেন আজকের এই ওয়াজ সার্থক। কাজ কয়টা? জোরে বলেন কাজ কয়টা? আওয়াজ দিয়ে বলেন কাজ কয়টা? এক নম্বর, বলার নিয়ত নাই তো? আচ্ছা, আমরা আমাদের মাদেরকে, আমরা আমাদের বোনদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে এই চারটা কথা কে কে বলতে পারবো না? হাত তুলি। সবাই পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলি। ওয়াদা? আরে কয় না, ওয়াদা করেন, বলেন ওয়াদা করলাম, বলেন ওয়াদা করলাম আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে এই চারটা কাজের কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের কথা, হাদিসের কথা বলতে গিয়ে লজ্জা কেন ভাই? আপনি বসেন না, মনে কষ্ট নিলাম নাকি? একটু আমার কাছে একটু আনইজি লাগতেছে। আবার কিছু কিছু যুবক আছে আমার মতো, এরা মনে করতেছে যদি আবার বইলা ধমক খাই। সবাই বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন কাজ কয়টা? এক নম্বর, এক নম্বর নামাজ। এক নম্বর, একজন মার এক নম্বর কাজ কি? একজন বোনের এক নম্বর কাজ কি? একজন স্ত্রীর এক নম্বর কাজ কি? একজন মেয়ের এক নম্বর কাজ কি? দুই নম্বর রোজা। দুই নম্বর সারা বছর না রমজানে? শুধু? তাহলে কঠিন না সহজ? দুই নম্বর রোজা, দুই নম্বর, তিন নম্বর পর্দা, তিন নম্বর বলেন, তিন নম্বর, চার নম্বর স্বামীর খেদমত, চার নম্বর, চার নম্বর। তবে এটা বলতে কি একটু আসতে বললেন আর কি। বলেন কাজ কয়টা? বলেন কাজ কয়টা? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। মহিলারা বলবে এই হুজুরে দাওয়াত দিল কে? আমাদের উপরে গজব পড়তেছে। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে, এই এলাকার সমস্ত মাদেরকে এই চারটা কাজ করার তৌফিক দান করো, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে লজ্জাস্থানের হেফাজত করার, মা বোনদেরকে এই চারটা কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।